তবে এই মেলা আপনার গঙ্গা স্নানের মেলা, এই দুর্গা পূজার মেলা, আমাকে মাফ করবেন, এই কালী পূজার মেলা আপনি লাগতে দিতেন না কেন? আজকে আমাকে ফোন হচ্ছে আপনার কারবোনাতে জালসা 17 তারিখ, কইছে মাওলানা থানা বলছে অনুমতি দিব না, কারণ আমাদের 22 তারিখ হচ্ছে কালী পূজা। ওরে কালী পূজাতে এবং তোমাদের জালসাতে অনেক টক্কর হবে, তাই হতে দেব না। আমি বললাম কেন অনুমতি নিতে চাইছেন? ওরা কালী পূজা করবেন আর আমরা জালসাগুলো করতে পারবো না। তো থানা বলছে আপনাদেরও জালসাতে অনেক কিছু অপ্রীতিকর কাজ হয়ে যায়, কারণ ওখানে মেলা বসে, আর মেলাতে গিয়ে যদি কোনো হট্টগোল হয় তো আমরা তার দায় নিতে পারবো না। মুসলমান রে, আপনার ধর্মীয় সভাতে জালসা কেন্দ্র করে মেলা কেন বসবে? আমি বলছি শোনো, ব্যবসা করা হালাল কিন্তু জায়গা বিশেষে হারাম হয়ে যায়। जग मकान बदलने से हुक्म बदल जाता है, और जमाना बदलने से हुक्म बदल जाता है। আপনার জায়গা বিশেষে যেটা ব্যবসাটা ছিল আপনার বাইরে হালাল, কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ব্যবসা করেন, নবী বলছে ব্যবসাটা হারাম, ওর মালকে চালিয়ে ফেলে দাও, ওর মালকে লুট করে নাও। আপনার কোনো জিনিস হারিয়ে গিয়েছে, খুঁজে পান না, আপনি এলান করেন ভাই আমার এত টাকা হারিয়ে গিয়েছে, আমার মহিষ হারিয়ে গিয়েছে, আমার অমুক জিনিস হারিয়ে গিয়েছে, এটা আপনি এলান করতে পারেন। কিন্তু যদি আপনি খুঁজতে পারেন, কিন্তু ওই জিনিসটাই যদি মসজিদে গিয়ে, আজ তো ফ্যাশন হয়ে গিয়েছে, মসজিদে গিয়ে যদি বলেন ভাই রে আমার চমন সিংহার বিলে হাতি চাপার মাঠে অমুক জায়গাতে অমুক জিনিসটা হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তবে দিয়ে দেবেন। নবী বলছেন এ বান্দরবান জিয়া গাছে অঞ্চল মুমিন মুসলমানরা, তোমরা বলো তুমি মসজিদ আল্লাহর ঘরে এসে বাইরের হারা জিনিস তুমি এখানে খুঁজছো, আল্লাহ যেন তোমাকে ফিরিয়ে না দেয়, ওই জিনিস যেন তুমি জীবনে না পাও। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? বদদুয়া দিলেন তুই যেন ফিরিয়ে না পাইস। চিন্তা করেন, আমি সালা রচা খেতে পারি না, এই বালুয়াঘাটে দুধ হয় না কারণ না কি জি, আরে গরুর তো দুধ হবে। শুনুন, আজ মরা মূল্য আমার মতে মিল না হতে পারে, এখানে মরা মূল্য অড়স পড়স শুনতে পাইনি। ফরেনতে যারা আছে, সৌদিয়াতে আছে, দুবাইতে আছে, কুয়েতে আছে, আমেরিকাতে আছে, ওরা আগে খবর পায় না, সঙ্গে সঙ্গে মোবাইলে খবর হয়ে গেল। যত কুটুম সতর আছে রাতারাতি খবর হয়ে গেল, আর ওরাই তো আসবে, ওরাই খবর দেবে। আবার মাইকে মসজিদের মাইকে এই খবর দেওয়ার অর্থটা কি? আর কোনঠে মরেছে কারবোনা ভাদু, আর এখানকার মাইকে হয়েছে খবর যাবে, ওরা খবর তো আগেই হয়ে গেছে। ভাই আমার, এগুলো হচ্ছে শরীয়ত বহির্ভূত কাজ। মসজিদের মাইক এই সব কাজে ব্যবহার করা যাবে না, মানেন বা না মানে এটা আপনাদের, আমি বলার যেটা বলে দিলাম। আরে মরার তো খবর এখন জানেন, বিহার ওইটা লোক আসছে, বৈরাত আসছে, আজ বেলে আবার বেটিকে দেখতে আসছে, আজ বেলে লেনদেন করতে আসছে। এগুলা কি খবর? এগুলা কেন মাইকে খবর হবে? এই মসজিদ এইসব কাজের জন্য এত বাড়াবাড়ি কেন? আপনি কি কেড়ে নিতে পারবেন কেড়ে নিতে? শুনুন, ওই ওসামা এত প্রিয় ছেলেটা, আল্লাহর নবী একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন। এই ওসামা যখন বড় হলো, নবী একবার যুদ্ধে পাঠিয়েছিলেন। যুদ্ধের মাঠ থেকে ফিরে আসার সময় পাহাড়িয়া রাস্তা, বেচারার পা হাত ফেটে একাকার হয়ে গিয়েছিল। বাড়ি এলো, কার মুখে শুনেছে, এবং স্ত্রীও বললো, বউটা বললো, ওগো তোমার পা হাত যেভাবে ফেটেছে দেখা যাচ্ছে না, একটাই কাজ করি,
মেহেন্দি বেটে রাত্রে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আগে আগে মেয়ে ছেলে পত্তা ছিল যে মেহেন্দি পায়ে লাগাইতে হয় না, কেন এটা নবীর বেলে দাড়িতে লাগাতেন, ওই জন্য পায়ে লাগাতে হয় না। তো হাতে পায়ে লাগিয়ে দিয়েছে, মেহেন্দি একটা রং হবে না। সকাল সকাল ফজরের নামাজের পরে আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন নবীর প্রিয় ছেলে ওসামা, নবীর কলেজার টুকরো ওসামা, হাসান হুসেনের মতন ভালোবাসা ওসামা। নবীকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। আর নবীর জবাব দিতে গিয়ে উত্তর এখনো দেননি, ওয়ালাইকুম বলতে গিয়ে নবীর চোখ পড়ে গেল ওসামার হাতের তাইলাতে এবং পায়ের গোল্লাতে। সুবহানাল্লাহ, নবী দেখছেন ওসামার হাতের তাইলা কেন রঙিন, কেন মেহেদির রং, পায়ে কেন মেহেদির রং। নবী চট করে ওসামার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। হাজরাতে ওসামা আবার এই দিকে এসে নবীকে সালাম দিচ্ছেন, নবী অন্যদিকে মুখ ঘুরে নিলেন। এবার ওই দিকে গিয়ে হাজরাতে ওসামা আও করে কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা নাই, মা বুড়ো হয়ে গিয়েছে, আপনি আমার সব কিছু, আপনি আমার দিক থেকে কেন দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন? আমি এমন কি অপরাধ করলাম, কি এমন আমি অন্যায় করলাম, কি এমন ভুল করলাম? আল্লাহ নিয়ে বললেন, ওসামা, এইগুলো তুমি কি লাগিয়েছ বলো। বলছে, হুজুর, আমার হাত পা পেটে গিয়েছে, তার জন্য আমার বউ আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছেন। ওই বলে এই পাত্র এই মুহূর্তে যাও, এ মুফাজহাব, তুই বাড়ি যাও, ওয়াকসিল হো, আর একে সুন্দর করে তুমি ধুয়ে ফেলো, কচলে, যাতে তোমার দাগ না থাকে। এমন করে ধুবে, এমন করে পরিষ্কার করবে, যেমন মানুষ ফরজ গোসল করে, ওইভাবে তুমি তোমার এইগুলোকে পরিষ্কার করে তুমি এসো। ভাই, যখনই আপনি শরীয়ত বিরোধী কোন কাজ হতে দেখবেন, মান রাবিনকুম মুনকারান, শরীয়ত বিরোধী কাজ, সে আপনার ছেলে করছে না, আপনার মেয়ে করছে না, আপনার বউটা করছে না, আপনার পড়োশি করছে, নবী বলছেন ফালিগাইয়িরু, শক্ত হাতে তুমি তাকে বাধা দাও। দেখুন, বিবাহ শাদীতে ছোট ছোট মেয়ে ছেলেরা একটু আনন্দ স্ফূর্তি করতে পারে, এক মুখিয়া ঢোল, যাকে দুব বলে তাবলা, বাজাতে পারে, গীত গাজাল করতে পারে, কিন্তু ছোট মেয়েরা, নাবালিকা, যারা সাবালিকা নয়, জোয়াইরা শব্দ এসছে। এরকম আল্লাহ নবী এক সাহাবিয়ার বাড়ি গিয়েছেন, ওই মেয়েটা কিন্তু নবীর বাড়িতেই লালিত পালিত, নবীর বাড়িতেই মানুষ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকে লালন পালন করে বিয়ে দিয়েছিলেন। নবী বাড়ি থেকে শুনতে পেলেন যে মুআজের বিয়ে বিবাহ হয়েছে, নবী গেলেন, বসলেন পার্শ্বে, আর নবীকে দেখে ছোট্ট ছোট্ট মেয়ে ছেলেরা এতটা ভালোবাসা যে ছোট ছোট তাবলা এনে দুপ করে বাজাতে লেগেছে, আর ওরা গীত গাইতে লেগেছে। গীত আমাদের মতন আজে বাজে গীত নয়। ওই বদরের যুদ্ধে কি করে মুমিন মুসলমানেরা 313 জন মুসলমান ইসলামের জন্য কি তারা সংগ্রাম করেছে, দুশমনের সঙ্গে কেমন করে যুদ্ধ করেছে, ইসলামের পতাকা কি করে উপরে উঠিয়েছে, ওই সবগুলোই বয়ান করছে। আর আল্লাহ নবী শুনছেন, আল্লাহ নবী কিন্তু শুনছেন, মুচকি হাসছেন। আর ঠিক ওই সময় একটা ছোট্ট মেয়ের মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেছে। কি কথা হাজি ভাই? তার আগে বলি, গায়েবের কথা, অদৃশ্যের কথা, আগামী কাল কি হবে, আগামীতে কি হবে, এই কথা একমাত্র কে জানে বলেন তো? একমাত্র কে জানে? হ্যালো, বুঝতে পারছেন না? গায়েবের কথা একমাত্র কে জানে? জোরে বলুন, কে জানে? আল্লাহ। এই যে আমাদের 45 হানাফিরা আছে,
আওয়াজ শুনতে পাচ্ছে। ওরগে কথা হলো আল্লাহর ইলিম আর নবীর ইলিমে কোনো তফাৎ নাই। আল্লাহ যেন ইলমে মাকান ওমায়াকুন, আল্লাহ যা হয়েছে হবে সব জানে, নবীও তা জানে। কিন্তু আল্লাহর কোরআন বলছে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। নবী ইলমে গায়েব জানতেন না, কোন মানুষ ইলমে গায়েব জানে না। গায়েবের ইলম একমাত্র আল্লাহ যদি জানান তবেই জানবে। শোনান, ওই মেয়েটার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল। কি কথা? ওয়াফিনা নবিউন ইয়ালামু মা ফি গাদি। ও মদিনার মেয়েরা, এ মদিনার লোকেরা শোনো, আমাদের মধ্যে এমন একজন নবী, আমরা এমন নবী পেয়েছি যে নবী আগামী কালকের কথা জানে, আগামীর কথা জানে। ছোট্ট মেয়ে, আমরা তো হেসে উড়িয়ে দিতাম। আমাদের ছেলে মেয়েরা অনেক ভুল করে, বাম হাতে খায়, আমরা মুচকি মুচকি হাসি, যেখানে সেখানে হাত ডোবাই, মুচকি মুচকি হাসি। না না না, ওরে ছোট্ট ছেলে বিসমিল্লাহ বলেনি, নবী হাত ধরে নিয়ে এলেন আর বলেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। এবার বাম হাত ডোবাতে গেছে, নবী আবার হাত ধরে নিলেন, ইয়া বুনাইয়া কুলবি আমিনেক, ওরে ডান হাতে খাও, এটা হাত খারাপ, ছি ছি ছি, ডান হাতে খাও, এটা হলো ইসলামের নিয়ম। এবার ওই ছেলে এখানে হাত ওখানে হাত, যেখানে সেখানে হাত ঘোরাতে লাগলো। নবী আবার হাত ধরে নিলেন আর বললেন কুল আম্মাইয়ালিক, তোমার নিকট থেকে খাও, ওরে প্লেটের যেখানে সেখানে তুই হাত দিও না। এই হলো ইসলামের শিক্ষা। নবী চট করে উঠে ওই মেয়েটার মুখ চেপে ধরেছেন, মুখ চেপে ধরেছেন। আমরা এই আলেমেরা এত কিছু দেখে আমরা চুপ বসে থাকি। আমি বলি এটা আমাদের বক্তাদেরও ভুল, যে আমরা জানতে পারছি যে ওখানে মেলা বসবে, তবুও জালসার দাওয়াত কবুল করে নিলাম। ওরে যেসব যারা যারা সভাপতিত্ব করছেন ওদের ভুল। এই আলেম ওলামা আমরা যদি একজোট হয়ে বলতাম যদি ওখানে মেলা বসে তো আমরা সেখানে যাব না, ওরে সমাজের অনেকটা পরিবর্তন হতো। আমরা শরীয়ত বিরোধী কাজ হতে দিব না। আল্লাহ নবী মেয়েটার মুখ চেপে ধরলেন আর চেপে ধরে বলছেন লা তাকুলি লা তাকুলি হাজা, ও মেয়ে, ও মেয়ে, তুমি এটা বলিও না। ওরে গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। খবরদার খবরদার, তোমরা আমাকে আমার বে কথা বলো না। ওরে অকুলি মিসলাম অকুলি কামা তাকুলিন, এর আগে যেগুলো বলছিলে ওইগুলো বলো, তোমরা এই কথা বলবে না। আমি তাই বলছি রে আলে হাদিস যুবক দল, তোমরা সচেতন হও। আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন যেমন আলীকে বলেছিলেন, আলী তুমি এই মুহূর্তে আমার পতাকা নিয়ে যাও, আমার ঝান্ডা নিয়ে যাও, আমার লাঠি তুমি পরিচয় স্বরূপ নিয়ে যাও। আর দেখো মক্কার আশেপাশে যতগুলো উঁচু উঁচু কবরস্থান, উঁচু উঁচু কবর, ওরে যেখানে তুমি দেখবে উঁচু কবর, ওই কবরকে তুমি ভেঙে মাটি বরাবর করে দাও, ওটাকে মাইল্লা সাওয়াইতা হো, মাটি বরাবর করে দাও। ওয়ালা তিমসালান ইল্লা তামাস্তাহু, আর যত তুমি মূর্তি দেখবে যেখানে সেখানে মূর্তি দেখবে ওগুলোকে ভেঙে তুমি একদম মাটি বরাবর করে দাও, ওকে চুরমার করে দাও। মুসলমান এই আলে হাদিস এরা নিজেরা অন্যায় করতে পারে না, সমাজের যাতে বাধা আসবে, সমাজের যাতে ক্ষতি হবে ওটা যেমন করতে পারে না, ওরে নিজের যাতে ক্ষতি হবে, আমার ইমানের ক্ষতি, আমার দিনের ক্ষতি, আমার শরীরের ক্ষতি, ওটাও করতে পারে না। লা জাররা ওয়ালা জিরারা ফিল ইসলাম। একবার সচেতন হন বন্ধু আমার, আগামী দিনের জন্য সচেতন হন। আল্লাহ নবী মেয়েদেরকে মসজিদে কেন যেতে বললেন? আর মসজিদে যাবে নবী বললেন তো ও মেয়ে ছেলেরা তোমরা যখন মসজিদে আসবে নামাজ পড়বে, আমি যেমনই সালাম ফিরে দিব তোমরা চট করে বাড়ি চলে যাবে।
বাড়ি চলে যাবে। আর পুরুষদেরকে বলতেন, ও পুরুষের দলেরা, তোমরা মসজিদ থেকে বের হবে না, অতক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মেয়ে ছেলেরা নিজের নিজের বাড়িতে গিয়ে না ঢুকে যায়। অর্থাৎ রাস্তাতে ছেলে আর মেয়ে, নর এবং নারীতে যেন খালাত মালাত না হয়, গোল হুড়াহুড়ি না হয়। আল্লাহু আকবার। ওরে নামাজের ব্যাপারে মেয়েরা মসজিদে আসবে, অবশ্যই আসবে, কিন্তু সাদা পোশে সাদা সিধা আসবে, পর্দা করে আসবে, কোনো খুশবু লাগিয়ে আসবে না। ওরে জাক জমকের পোশাক পরে আসবে না। আর সালাম ফেরার পরে আবার গুটি গুটি পায়ে রাস্তার ব্যাক পার্শ্ব দিয়ে তারা চলে যাবে। পুরুষ লোক বের হবে না যতক্ষণ মেয়েরা নিজের নিজের বাড়িতে না সেটে যায়। এটা হলো ইসলাম, এটা হলো শরীয়ত, এটা হলো নবীর আদেশ। এবার বলুন তো বন্ধু, আমি আল্লাহর ওয়াস্তাদে বলছি, একজন ভালো মানুষ, ওরে একজন ভালো মানুষ বাজারে যান আর গভীর দৃষ্টিতে তাকান যে ওখানে ছেলে আর মেয়ে দুই সম্প্রদায় আছে কি না। ওরে মুসলমান ভালো ভালো ঘরের মেয়ে ছেলে, ভালো ভালো ঘরের বউ ওখানে ঘোরাফেরা করছে কি করছে না। আর যেখানে যেখানে ফুল ফুটে আছে ওই ফুলের চারদিকে ওরে ভোমরার দলেরা ভন ভন করছে কি করে না। বন্ধু আমার মাফ করবেন, ক্ষমা করবেন। ওরে রাস্তাঘাটে দেখতে পাবে একটা চার পাইয়া মাদি, ও আগে আগে ছুটে চলেছে আর পিছনে পিছনে মাদাগুলো 8-10টা মাদা ওই মাদিকে কেন্দ্র করে ছুটে চলেছে। আজ আমাদের জালসার অবস্থা এই হয়ে গেল। বন্ধু আমার, তোবা করো, আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করো, আল্লাহর কাছে তোবা করো। আর আসুন এই মুহূর্তে একটা দোয়া পড়েন তো, একটা দোয়া, মূল্যবান দোয়া আমি বলে যাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলছেন, মা আলাল আরজে আহাদুন, ওরে বালুয়াতে যত মানুষ আছে, ঢালগড়া বিশ্বপুর অঞ্চলে যত মানুষ আছে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, ওরা যদি দিনে একবার সকাল সন্ধ্যা যদি সুন্দর করে এই দোয়াটা একবার পড়ে নাই, এই দোয়াটা যদি একবার পড়ে নাই, তো পড়ার সঙ্গে সঙ্গে জীবনে যত তার ভুল হয়েছে, যত গুনাহ হয়েছে, ওরে ছোট ছোট গুনাহগুলো ইল্লা কাফফারাতানহু খাতায়াহু, ওর ছোট ছোট গুনাহগুলো সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারে, ওর ওর পাপ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তবুও ওই মহামূল্যবান দোয়াটার বিনিময়ে আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। পড়বেন জি ভাই, ছোট্ট দোয়া, একদম যদি আমি একবার বলি ইনশাল্লাহ সবারই মুখস্থ হয়ে যাবে। আমার আলেম ওলামাদের তো আছে, আপনারা এখান থেকে মুখস্থ করে এটা রুহের খোরাক, আত্মার খোরাক, মনের খোরাক নিয়ে যাবেন যার জালসাতে। এইটা তো পেলাম। আর যদি আপনি নিজে আমল করেন, বাড়ি গিয়ে আপনার গীতানকে, আপনার বউ বেটিকে, আপনার ছেলে মেয়েকে, পোতা পতিনকে, তাদেরকে যদি শিক্ষা দেন, বন্ধু আমার, কত বড় নেকির আপনি অংশীদার হলেন। আর এটাই তো হলো ইসলাম, এটাই তো হলো নবীর নীতি, যে তুমি ইসলামের কথা, দ্বীনের কথা যেটা জানবে তুমি শিখো, আমল করো, আর অপরকে শিখিয়ে দাও। মাইয়া আমল বেহিন না, যারা ওর উপরে আমল করবে। বলবো দোয়াটা যে ভাই খুব ছোট্ট দোয়া, 3টা মাত্র কথা। কন্ত যা ভুল করেছেন ইনশাল্লাহ, অতীতে যা ছোট ছোট ভুল হয়েছে ওগুলো তো ক্ষমা করবেন। সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয়ে যায় থাকে, আর তার সঙ্গে যদি আপনি তওবা ইস্তেগফার যদি করেন, ভাইজান আমরা ভুল করি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। আচ্ছা, নবীর কোনো গুনাহ ছিল কি বলেন তো? নবীর গুনাহ ছিল? আমাদের নবীকে আল্লাহ তো মাফ করে পাঠিয়েছেন, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিস ওয়াহিদ মিয়াতা মাররা, আমরা সাহাবীরা গনতাম যে আল্লাহর নবী একই মজলিসে বসে
একই বৈঠকে বসে আমাদের সঙ্গে কথাও বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আর মধ্যে মধ্যে আল্লাহর কাছে একটা দোয়া করতে আছেন 100 বার। এক জায়গাতে বসে 100 বার আমরা গনেছি। কি সে দোয়াটা ওটা পরে বলছি, কিন্তু তার আগে এটা শিখিয়ে দিয়েছি। আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে ভাই 3টা কথা বলেন, আর যেই মাদ্রাসাটা আপনারা এখানে গড়িয়েছেন এই মাদ্রাসাটাকে একটু জীবিত করার, সজাগ করার একটু চেষ্টা নেন, এগিয়ে আসুন। আর এবার যা হয়েছে আগামী দিনের জন্য আপনার পরিকল্পনা আজ থেকেই করেন যে আমরা খালেস ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা এই সভা করব, অনুষ্ঠান করব, কিন্তু একটা দোকান পাট আমরা বসতে দেব না। এটা ইবাদতের জায়গা। আপনি হজ উমরাতে জানতো, হজের যে এত বড় অনুষ্ঠান, উমরার যে এত লক্ষ লক্ষ মানুষ, কেন কোথাও ওরকম বাজার নাই করে? যেগুলো ভুক্তদের বাজার দোকান ওইগুলো তো আছে। তো আল্লাহ এত সুখ রেখেছে, কিন্তু আমাদের রাখেনি। একবার বলেন তো সে দোয়াটা, যে দোয়াটা নবী বললেন যে জমিনে যারা বাস করছে তারা যদি একবার এই দোয়াটাকে অন্তর থেকে পড়ে তো তার জীবনের সব গুনাহ, এমনকি সমুদ্রের ফেনার চেয়েও যদি বেশি হয় তাও আল্লাহ মাফ করে দেবেন। ইল্লা কুফরাতানহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে। পড়ুন তো ভাই, লা ইলাহা, এবার জোরে বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর করে ফজর আর বিশেষ করে মাগরিব, এই সকাল সন্ধ্যা, বেশি না পারেন 3 বার করে তো পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওটাও বলে দেবো যে আল্লাহর নবী কোনটা দোয়া, ছোট্ট দোয়া, একবারে বসে সাহাবায়ে কেরামরা বলছেন যে নবীর ঠোঁট চলতে আছে, আবার আমাকে বলতে আছে। আমরা অনেক সময় একদম গণনা করেছি যে আল্লাহ নবী 100 বারের কম নয়, 100 বার একবারে বসেই পড়েছেন। ওই নবী, যেই নবীর আগেকার পরেকার সব গুনাহ আল্লাহ মাফ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার আগে আসুন, আমার হাতে সর্বপ্রথম আমি যখন মঞ্চে আসি, আমার জিয়াগাছি থেকে আমার ভাগিনে আতাউর রহমান মেকার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দানকে যেন কবুল করে। মা বাবা, আত্মীয় স্বজন, আহলে আয়াল যারা কবরে চলে গেছেন, আল্লাহ এই ছেলের দানের বিনিময়ে তাদের রূহের মাগফিরাত করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিমিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আইমনা আলহামদুলিল্লাহ, আইমনা 1000, 100 কম 1000। আল্লাহ আইমনার এই দানকে সদর করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সিটি লাইফ নার্সিং থেকে, সিটি লাইফ নার্সিং হোম, আলহামদুলিল্লাহ 1000। ভাই আপনারা বসে থাকবেন না, আপনারা এগিয়ে আসুন। অবশ্যই একটা কথা বলছি, সাদকা, ইসলামে যত আমল আছে সাদকার মতন শক্তিশালী জোরালো আমল কিছু। সাদকার ব্যাপারটাই হলো আলাদা। তকদিরের লেখা, ভাগ্যের লেখা হেরফের হবে না, কিন্তু যদি ভাগ্যের লেখাকে যদি হেরফের করতে পারে, এমনকি মানুষের বয়সও বাড়িয়ে দিতে যদি পারে, তো দুটো জিনিস, এক দোয়া আর এক হলো সাদকা। এক দোয়া আর এক হলো সাদকা। আপনি আপনার মা, বাপ, দাদু, দাদি, আহলে আয়াল পরে মারা গেছেন, তাদের জন্য আপনি নামাজ পড়ছেন, হজ করলেন, উমরা করলেন, কত কি করলেন। আর একজন এসে বলছে, মাওলানা বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কিন্তু হঠাৎ মারা গেছে, কিছু দান টান করতে পারেনি। তো আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে
যদি করতে চাই সেটা কাজে লাগবে কি? নবী আমার বলেছিলেন না, অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে মা বাবার পক্ষ থেকে যদি দান করে, সাদকা করে এবং নেক সন্তান যদি দোয়া করে, এই দোয়া এবং এই দানটা হলো ওই মৃত্যু মা বাবার জন্য সবচেয়ে শক্তিশালী আমল। তাই আপনারা আসুন, আলহামদুলিল্লাহ। আর একজনকে 1000 মাসিদুর 500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কেটা কেটা আমার ভাই মৌলভী মাহিরুল ইসলাম 600 টাকা, ইউনুস 500 আল্লাহ সাল্লি আলাইহি, বেনামিতে 650 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলতাব 1000 উপরে ফোন পাঠাইছে। কেটা আলতাব আলতামাস না, উপরে। ও আচ্ছা ওপারের পারবালওয়ার আলতাফ হুসাইন ফোন পের মাধ্যমে 1000 আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। ঠিকাদার 5000 কেটা জামির ঠিকাদার 5000 আলহামদুলিল্লাহ। জমিরুল ঠিকাদার 5000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুলিল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিন মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। প্রাক্তন নাজির মেম্বার 5000 টাকা। আলহামদুলিল্লাহ। প্রাক্তন নাজির মেম্বার আল্লাহ আকবার 5000 আল্লাহ ভাইয়ের দানকে তুই সদয় গ্রহণ করো। আল্লাহ তার বড় উদ্দেশ্য মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিন মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। কথা দিয়েছে একটা মেয়ে। আলহামদুলিল্লাহ। একজন মেয়ে ছেলে একখানা কথা দিয়েছে আল্লাহ, বড় মেহনত পরিশ্রমের রব্বুল আলামিন এটাকে তার জন্য নাজাতের জারিয়া করে দাও আল্লাহ, তো কবুল করো। আর